ইসরায়েল হামাসের শান্তি চুক্তি ঘোষণার পর এবার নতুন করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বৃহস্পতিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্য আহ্বান জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলা ইসরায়েলি হামলার ২ বছর পেরিয়ে গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি পরিকল্পনার পর এই সংঘাত নতুন মোড় নেয়। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি জানালে দীর্ঘদিনের যুদ্ধ আপাতত থেমে যায়। যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোবেল কমিটির উদ্দেশ্যে এই আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। পোস্টে তিনি লিখেন, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন, তিনি এর যোগ্য। সঙ্গে তিনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি ছবিও শেয়ার করেন, যেখানে দেখা যায় নেতানিয়াহু ট্রাম্পের হাতে নোবেল পুরস্কারের রেপ্লিকা তুলে দিচ্ছেন, আর পেছনে ইসরায়েলের পতাকা হাতে উচ্ছ্বাসে মেতে আছেন কয়েকজন সমর্থক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটি প্রথম নয়। এর আগেও গত জুলাই মাসে হোয়াইট হাউস সফরের সময় নেতানিয়াহু ট্রাম্পকে একটি নোবেল শান্তি পুরস্কার মনোনয়নপত্রের কপি হস্তান্তর করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ট্রাম্প যেখানে কথা বলেন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, এক দেশ থেকে আরেক অঞ্চলে। এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দেন, তার প্রশাসনের আনার শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়ই স্বাক্ষর করেছে। ট্রাম্প বলেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে। এর মানে সব জিম্মি খুব শীঘ্রই মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সৈন্যদের একটি সম্মত সীমারেখা পর্যন্ত প্রত্যাহার করবে। এটি হবে একটি শক্তিশালী ও চিরস্থায়ী শান্তির সূচনা। তিনি মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানান এবং দিনটিকে আরব ও মুসলিম বিশ্বের জন্য একটি মহান দিন হিসেবে উল্লেখ করেন। এদিকে ইসরায়েল সরকারের মুখপাত্র বেদরসিয়ান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে মিশরের সব পক্ষ শান্তি চুক্তির প্রথম ধাপের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছে। তার ভাষ্য অনুযায়ী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এরপর থেকে ৭২ ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।